মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়ক সাংসদদের আমন্ত্রণ না জানানোয় বিডিও অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপি। তৃণমূলের খোঁচা নাটক করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপি সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতির কাউকে। সোমবার দুপুরে এই অভিযোগ তুলে নদিয়ার ফুলিয়ার বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। যদিও বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। সামিল ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপির দাবি, আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে শান্তিপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক হবে, কিন্তু সেখানে বিজেপির কোনো প্রশাসনিক কর্তা বা সাংসদ বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। বিজেপির প্রশ্ন, মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করতে আসছেন নাকি দলীয় কর্মসূচি করতে আসছেন? বিজেপির অভিযোগ, 2016 সালে শান্তিপুর কালনার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের জন্য বরাদ্দ হয় 1900 কোটি টাকা। চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হলেও সেই ব্রিজ আজও তৈরি হয়নি। ব্রিজের টাকা গেল কোথায়? আমাদেরকে প্রশাসনিক সভায় না ডাকার কারণ হলো আমরা যদি এই সমস্ত অভিযোগ তুলে ধরি সেই ভয়। বিজেপির আরও অভিযোগ, 14,000 বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এই টাকা অবিলম্বে বরাদ্দ করতে হবে। অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নদিয়া জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার কটাক্ষ করে বলেন, একটি ব্যস্ততম দপ্তরের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নাটক করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতে কাকে ডাকা হবে, কাকে ডাকা হবে না, সিদ্ধান্ত নেবে প্রশাসন। নদিয়ার শান্তিপুর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। দেখুন, আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 1 ফেব্রুয়ারি শান্তিপুরে আসছেন, কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি শান্তিপুর পঞ্চায়েত সমিতির, তারা আমন্ত্রিত নন। আমন্ত্রণ জানানো হচ্ছে না বিজেপির যারা বিধায়ক আছেন তাদের, আমন্ত্রণ জানানো হচ্ছে না এখানকার সাংসদ। এবং আমরা মনে করি যে এটা প্রশাসনিক বৈঠক নয়, সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় এটা আসলে একটা দলীয় বৈঠক তিনি করতে আসছেন। তার তীব্র বিরোধিতা আমরা করছি। 2 হচ্ছে, আমাদের শান্তিপুর পঞ্চায়েত ব্লকে 3 বছর ধরে নতুন বার্ধক্য ভাতা বন্ধ। 14,000 বার্ধক্য ভাতা, এই যে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকার নামক ভণ্ডামিতে মানুষ জমা দিয়েছে এবং সেই 14,000 বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত মানুষ পাননি, 3 বছর ধরে পাননি। অবিলম্বে এই বার্ধক্য ভাতা দিতে হবে। 3 নম্বর হচ্ছে কালনা ব্রিজ, শান্তিপুরের মানুষের আবেগ। শান্তিপুরে 2016 সালে যে নৌকাডুবি ঘটেছিল কালনাতে, সেই নৌকা ডুবির পরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ হবে। 1900 কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন, কিন্তু এই 1900 কোটি টাকায় একটি ইটও কেন কালনা ব্রিজে পড়লো না? কোথায় 1900 কোটি টাকা গেল? যাদের মুলিবাসের বেড়া ছিল, যাদের পাটকাঠির বেড়ার বাড়ি ছিল, তাদের 3তলা বাড়ি হয়ে গেল তৃণমূল নেতাদের। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কালনা ব্রিজ কবে হবে। এবং BL&LRO শান্তিপুর তখন ছিলেন অদিতি সর্বাগ্য, তিনি চাকরি ছেড়ে পালিয়ে গেলেন, এখান থেকে হাওয়া হয়ে গেলেন। কি ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনতে হবে। এই 1900 কোটি টাকার কেলেঙ্কারি, একটা বৃহত্তর কেলেঙ্কারি। 1900 কোটি টাকা কার্যত লুট করা হয়েছে তৃণমূলের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন। আমরা বলতে চাই যে আগে বার্ধক্য ভাতা, তারপরে প্রশাসনিক বৈঠক, আগে কালনা ব্রিজ, তারপরে প্রশাসনিক বৈঠক। এই বক্তব্যটা আমরা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতিটা ডাক পাবেন, আর শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির বলে আমরা ডাক পাবো না, এটা তো হতে পারে না। তৃণমূলের বিধায়ক সাংসদরা ডাক পাবেন আর সেখানে বিজেপির বিধায়ক সাংসদরা ডাক পাবেন না, এটা তো হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটা সকলের জন্য, সকলের কথা শুনতে হবে। শান্তিপুরে বিজেপিকে বাদ দিয়ে শান্তিপুরের ডেভেলপমেন্ট কি সম্ভব? শান্তিপুরের উন্নয়ন কি সম্ভব? এখানে বেশিরভাগ জনপ্রতিনিধি বিজেপি, ফলে ওনাকে বুঝতে হবে এটা। উনি আসছেন, এসে বক্তব্য রাখবেন, শুনবেন। আসলে আমরা ওখানে গেলে প্রশ্ন করব, এই প্রশ্ন এড়াতে চাইছেন উনি, তার জন্যই হচ্ছে ওনার এই তৃণমূলের পক্ষ থেকে। নাম চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। 6টা MLA রয়েছে, একটা MP রয়েছে, স্বয়ং আমি সভাপতি, আমি রয়েছি, সহসভাপতি রয়েছে, এরা কেউ নেই, এদের কোনো ডাক নেই। এখানে কি হচ্ছে? এটা দ্বিচারিতা হচ্ছে, ওটা দলের মিটিং হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, মানুষকে চারটি ভুল ভাল বুঝিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, যে ব্রিজ নিয়ে ওনার ওইটা, যে ব্রিজ নিয়ে আপনারা প্রসঙ্গ তুলছেন, সেটা নিয়ে আপনি কি তদন্ত চান? হ্যাঁ, অবশ্যই CBI তদন্ত চাই। 16 সালে ব্রিজ হয়ে উদ্বোধন হয়েছে, সেখানে 100 কোটি টাকার জমি শ্রেণীবিন্যাস করে যেইভাবে টাকা তছরূপ হয়েছে, চাষিরা এই নিয়ে হাইকোর্টে কেস অবধি করেছে, তার কোনো তদন্ত নেই। সে টাকাটা কোথায় গেল? ভূতে গেল। আপনার নাম? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। 1 তারিখে আসছে প্রশাসনিক বৈঠক,
এটা ঠিকই প্রশাসনিক বৈঠক, অবশ্যই সেই প্রশাসনিক বৈঠকে বিডিও, শান্তিপুর ব্লকে বিডিও, এসডিও, ডিএম সবাই থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে ডাক হবে কি হবে না সেটা তো আমাদের বিডিও, এসডিও তারা জানবে বিষয়টা। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওখানে বসে ধর্ণা দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটাকে বিঘ্ন ঘটানো এটা ঠিক না, এটা ওদের কালচার, এটা ওরা করবেই। আপনার নাম? আর একটা বিষয় যেটা কাল্লার ব্রিজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছে। অর্থাৎ কাল্লার ব্রিজের খুব সুন্দরভাবে সে কাজ চলছে। অর্থাৎ যে মানুষগুলো জমি আজকে ওই ব্রিজের জন্য দিচ্ছে, একদম স্বতঃস্ফূর্তভাবে সেই মানুষগুলো তারা ন্যায্য মূল্যে জমিগুলো দিয়ে তার কাজ চলছে। অনেক বড় পরিকল্পনা। অর্থাৎ হয়তো একটু সময় লাগছে, কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমার মনে হয় কাল্লার ব্রিজের কাজও শুরু হয়ে যাবে। আপনার নাম? তপন সরকার, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।